লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম আমাদের মেন ক্যারেক্টার ট্রাক অ্যাক্সিডেন্টে মরে অ্যানাদার ওয়ার্ল্ডে চলে আসে। আর এই ওয়ার্ল্ডে আসার পর সে দেখতে পায় তার যে নিউ লাইফ সেটা পুরোপুরি তেজপাতা হয়ে আছে, আর তার এই অবস্থা তার ওয়াইফের জন্য হয়েছে। আর সবশেষে আমরা দেখতে পাই যখনই সে এটা ভাবছিল যে তার কাছে কোনো সিস্টেম নেই, তখনই তার সামনে একটা সিস্টেম চলে আসে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই তার সামনে একটা সিস্টেম চলে এসেছে, আর এরই সাথে সেই সিস্টেম কিছুক্ষণ লোডিং নেওয়ার পর পুরোপুরি অ্যাপিয়ার হয়ে যায়। আর এই জিনিসটা দেখে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে ভাবছিল, দেখো আমার কাছেও সিস্টেম চলে এসেছে, নিশ্চয়ই আমার কাছেও কোনো না কোনো পাওয়ার আছে যার সাহায্যে আমি খুব দ্রুতই আমার লেভেল অনেক বেশি আপ করে ফেলবো আর আমি অনেক বেশি স্ট্রং হয়ে যাব। এইসব ভাবতে ভাবতেই সে সিস্টেমকে বলে, তাহলে দেখাও আমার কাছে কি কি স্কিল আছে আর আমার পাওয়ার কতটুকু। তখনই সামনে থেকে সিস্টেমে লেখা চলে আসে যে এই মোমেন্টে তোমার লেভেল 0, কিন্তু তোমার কাছে একটা স্কিল আছে আর সেই স্কিলটাও ধীরে ধীরে গ্রো হচ্ছে। আর যদি তুমি সেই স্কিলকে আপডেট করতে চাও তাহলে তোমার অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে। এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, তাহলে আমার কাছে একটা স্কিল আছে, তাহলে প্লিজ দ্রুত আমাকে দেখাও যে আমার কাছে কোন স্কিলটা আছে। এটা বলে সে সেখানে তার সিস্টেমের মধ্যে সেই স্কিলটা চেক করে। তখনই সে দেখতে পায় সেই স্কিলের লেভেলও এই সময় 0, আর এই স্কিলের নাম ইয়াং স্টেবিলাইজেশন স্কিল। আর এরই সাথে তার নিচে এটাও লেখা আছে যে যেভাবে তুমি এই স্কিলের লেভেল আপ করবে সেভাবেই তোমার কিডনির পাওয়ার ধীরে ধীরে বাড়তে থাকবে, আর এরই সাথে তোমার ইনার স্ট্রেংথও ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এই ডিসক্রিপশন পড়ার পর তার মনে পড়ে যে যখন সে এই ওয়ার্ল্ডের শাইয়ানের মেমোরি চেক করেছিল তখন সে জানতে পেরেছিল যে এই স্কিলটা তার ওয়াইফ তাকে দিয়েছে। এর মানে এই স্কিলে যেই স্ট্রেংথ বাড়বে সেটা আর কোথাও না, শুধু বেডে কাজে আসবে। সত্যি এটা অনেক ফালতু একটা স্কিল, কিন্তু যেহেতু এখানে আমার কাছে আর কোনো স্কিলই নেই, শুধু এটাই একমাত্র স্কিল আমার কাছে আছে, তাই চলো এটাকেই আপডেট করা যাক। আর যখনই সে সেই স্কিলটা আপডেট করার ট্রাই করে তখনই তার সামনে নোটিফিকেশন চলে আসে যে এই স্কিলটা আপডেট করার জন্য আপনার অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে, কিন্তু এই সময় আপনার কাছে কোনো অরিজিন পয়েন্ট নেই। এই নোটিফিকেশন দেখে শাইয়ান ভাবছিল, আরে অরিজিন পয়েন্ট আবার কি, আর এটা আমি কোথা থেকে পাবো। তখনই তার সামনে আরো একটা নোটিফিকেশন চলে আসে যেখানে লেখা ছিল, যদি আপনি অরিজিন পয়েন্ট গেইন করতে চান তাহলে আপনাকে আপনার সামনে থাকা পার্সনের সাথে কিছু করতে হবে, আর আপনার সেই কাজের সাহায্যে বা কথার সাহায্যে সামনে থাকা পার্সন যদি আপনার প্রতি যে কোনো কিছু ফিল করে তাহলে সেই ফিলিংসই আপনার সিস্টেমে অরিজিন পয়েন্ট হিসেবে কাউন্ট হবে। এইসব দেখে শাইয়ান ভাবছিল, এর মানে স্ট্রং ফিলিংস যেটা অন্যরা আমার প্রতি ফিল করবে সেটাই আমার অরিজিন পয়েন্ট হবে। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি, কিন্তু এখনো একটা জিনিস আমি বুঝতে পারছি না যে মাল্টিভার্স, এই মাল্টিভার্সটা কি। এটা শোনা মাত্রই সামনে থেকে সিস্টেমে লেখা আসে, এর মানে আপনি এরকম কিছু ধরে নিতে পারেন যেটা পসিবিলিটি, যেমন কোন ইউনিভার্সে আপনি ডক্টর অথবা ইঞ্জিনিয়ার অথবা অ্যাস্ট্রোনট। এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন আছে যে এখানে এই সিস্টেম কোন মহান পার্সনের কথা বোঝাতে চাচ্ছে। তখনই সিস্টেম আরো বলে, আপনি এটা উদাহরণস্বরূপ ধরে নিতে পারেন যে আপনি আপনার মেন ওয়ার্ল্ডে হ্যান্ডসাম আর একটা সাধারণ পার্সন ছিলেন, আর এই ওয়ার্ল্ডেও আপনি হ্যান্ডসাম আর একটা সাধারণ পার্সনই আছেন, কিন্তু এরপরও এটা পুরোপুরি আলাদা। ঠিক এভাবেই আরো অনেকগুলো মাল্টিভার্স আছে যেখানে আপনার চেহারা আর নাম একই, কিন্তু আপনার অ্যাবিলিটি আর কাজের ধরন আলাদা। আর আপনি এই সিস্টেমের সাহায্যে আপনার নিজের ওয়ার্ল্ড ছেড়ে মাল্টিভার্সের যে কোনো ওয়ার্ল্ডেই টেম্পোরারি ট্রাভেল করতে পারবেন। এইসব শুনে শাইয়ান অনেক বেশি খুশি হয়ে যায়, আর এরই সাথে সে ভাবছিল এখানে সিস্টেম কি বোঝাতে চাচ্ছে যে আমি এই ওয়ার্ল্ড ছেড়ে মাল্টিভার্সের যে কোনো ওয়ার্ল্ডেই টেম্পোরারি ট্রাভেল করতে পারবো। আমার মেন ওয়ার্ল্ড তো পৃথিবী ছিল, কিন্তু আমার মনে হচ্ছে সিস্টেম এখানে আমার মেন ওয়ার্ল্ড হিসেবে এই ওয়ার্ল্ডকেই ধরে নিয়েছে। তখনই সিস্টেমের সামনে থেকে লেখা আছে, হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, এটাই আপনার মেন ওয়ার্ল্ড। এটা শুনে শাইয়ানের মাথা নষ্ট হয়ে যায়, আর এরই সাথে সে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এটা হতে পারে না, আমি আমার মেন ওয়ার্ল্ডে ফিরে যেতে চাই, নয়তো আমি এখানে আর কিছুদিন থাকলেই শুকিয়েই মরে যাব। তখনই সিস্টেমের সামনে থেকে লেখা আসে, যদি আপনি আপনার সিস্টেমকে আপডেট করেন তাহলে এই সিস্টেমে নতুন আরেকটা অপশন চলে আসবে যার সাহায্যে আপনি মাল্টিভার্সে ট্রাভেল করতে পারবেন, আর যদি সেই সময় আপনার লাক ভালো থাকে তাহলে আপনি আপনার রিয়েল ওয়ার্ল্ডেও ট্রাভেল করতে পারবেন, আর সেই ওয়ার্ল্ড থেকেও এই ওয়ার্ল্ডে আবার ফিরে আসতে পারবেন। এটা পরে শাইয়ান সেখানে একটু খুশি হয়ে যায় আর বলে, তাহলে অন্ততপক্ষে এখন একটা চান্স আছে আমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যাওয়ার, কিন্তু এটাও পুরোপুরি লাকের উপরই ডিপেন্ড করে, কারণ সিস্টেম আমাকে র্যান্ডমলি মাল্টিভার্সের যে কোনো ওয়ার্ল্ডেই ট্রাভেল করাবে।
কিন্তু যেই ফাংশনের সাহায্যে আমরা এই ওয়ার্ল্ড থেকে অন্য ওয়ার্ল্ডে যেতে পারবো তার নাম ট্রান্সমাইগ্রেশন ফাংশন। আর এই ফাংশন ওপেন করার জন্য আমাকে এই সিস্টেমকে লেভেল 1-এ নিয়ে যেতে হবে। তাহলে কি আমার এই সিস্টেমকেও আপডেট করার জন্য অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে? তখনই সামনে থেকে সিস্টেমে লেখা আসে যে না, আপনাকে এর জন্য অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে না, এর জন্য আপনার স্ক্যাটার সিস্টেম ফ্রেগমেন্টের প্রয়োজন হবে, যেটা এই পুরো ওয়ার্ল্ডেই ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু এই ওয়ার্ল্ডেই না, এই পুরো মাল্টিভার্সেই ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু এটা আপনি আপনার খোলা চোখে দেখতে পারবেন না। যখনই আপনি সেই ফ্রেগমেন্টের কাছে যাবেন তখনই আপনার সিস্টেম আপনাকে নোটিফাই করবে, আর এরই সাথে সেই ফ্রেগমেন্ট চমকাতে শুরু করবে। আর এরকমটা তখনই হবে যখন আপনি সেই ফ্রেগমেন্টের অনেক কাছে চলে যাবেন। এইসব পরে সাইয়ান ভাবছিল তাহলে তো এটাও আমার পুরোপুরি লাকের উপরই ডিপেন্ড করে, কারণ যখনই আমার লাক ভালো হবে তখনই আমি সেই ফ্রেগমেন্টের সামনে যাব, আর সেই ফ্রেগমেন্টের সামনে গেলেই সেই ফ্রেগমেন্ট চমকাবে, নয়তো আমি সেটা কখনোই খুঁজে পাবো না। এইসব ভেবেই সে সেই সিস্টেমকে ক্লোজ করে, আর ক্লোজ হওয়ার আগে সিস্টেম থেকে লেখা আসে আমাকে ইউজ করার জন্য ধন্যবাদ। আর নেক্সট টাইম যখনই আপনার আমার প্রয়োজন হবে তখনই আপনি সিস্টেম প্যানেল বলে আওয়াজ দিবেন, এই আওয়াজের সাথেই আমি আপনার সামনে অ্যাপিয়ার হয়ে যাব। এরপর সেখানে সাইয়ান ভাবছিল ঠিক আছে, তাহলে অ্যানাদার ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমাকে প্রথমে এই সিস্টেমকে 1 লেভেলে পৌঁছতে হবে, আর এরকমটা করার জন্য আমার সিস্টেম ফ্রেগমেন্টের প্রয়োজন হবে। আর এই ফ্রেগমেন্ট আমি পাবো কি পাবো না এটা পুরোপুরি আমার লাকের উপরই ডিপেন্ড করে। এইসব কিছু পরেও দেখা যাবে, কিন্তু এখন আমার অরিজিন পয়েন্টের প্রয়োজন হবে আমার লেভেল 0 থেকে 1-এ নিয়ে যেতে। কিন্তু আমি বুঝতে পারছি না আমি এই অরিজিন পয়েন্ট কোথায় পাবো, আর কার দ্বারা এই অরিজিন পয়েন্ট আমি দ্রুত আর্ন করতে পারবো। এইসব ভাবতে ভাবতেই সে সেখানে খুশি হয়ে যায় আর বলে আমার কাছে একটা প্ল্যান চলে এসেছে। তখনই আমরা দেখতে পাই সেই কাজের মেয়ে তার ঘরের বাহিরেই দাঁড়িয়ে আছে। তখনই ভেতর থেকে দরজা খুলে সাইয়ান বের হয়ে আসে। তাকে দেখে সেই মেয়ে বলে কি হলো, তুমি ঘরের বাইরে কোথায় যাচ্ছ? তোমাকে তো ঘরের ভেতরেই থাকতে বলা হয়েছে। এটা শুনে সাইয়ান বলে অনেকদিন ধরেই আমি এই ঘরের ভেতরেই আছি, যার জন্য আমার অনেক বেশি ডিজি ফিল হচ্ছে, তাই আমি ভাবলাম বাইরে বের হয়ে একটু হাঁটাহাঁটি করে নেওয়া দরকার। এইসব শুনে সেই মেয়ে বলে না না, এরকমটা করা যাবে না, ইয়াং লেডি বলেছে আপনাকে আপনার ঘরের ভেতরেই থাকতে হবে, আপনি বাইরে কোথাও যেতে পারবেন না। এটা শোনা মাত্রই সাইয়ান তার গালে একটা থাপ্পড় মেরে দেয়, আর সেই থাপ্পড় খেয়ে সে অনেক বেশি শক হয়ে ভাবছিল এটা কি করে হতে পারে, সে আমাকে থাপ্পড় মেরেছে। তখনই সেখানে সাইয়ান অনেক বেশি অ্যাটিটিউডের সাথে বলে তোমাকে সাহস কে দিয়েছে আমার সাথে এভাবে কথা বলার? আমি তোমার মালিক, তাই তোমার এখানে আমাকে মাই লর্ড অথবা ইয়াং মাস্টার বলে ডাকা দরকার। তখনই তার সিস্টেমে নোটিফিকেশন চলে আসে যে আপনি তার পক্ষ থেকে 0.01 অরিজিন পয়েন্ট গেইন করেছেন। এখানে সাইয়ান সেই কাজের মেয়েকে অনেক বেশি রাগিয়ে দিয়েছে, যার জন্য সে এটা পেয়েছে। তখনই আমরা দেখতে পাই সেই মেয়ে সেখানে অনেক বেশি রেগে গেছে, আর এরই সাথে সে বলে ইউ ইডিয়েট, তোমায় এখানে আমায় মারার সাহসকে দিয়েছে। তখনই সাইয়ান বুঝতে পারে যে সে কেন এই অরিজিন পয়েন্ট পেয়েছে, কারণ রাগের ফিলিংস অনেক বেশি স্ট্রং হয়। তখনই সাইয়ান সেখানে আবার অ্যাটিটিউডের সাথে বলে আমি তোকে মেরেছি, তাহলে কি হয়েছে, তুই আমাকে মারবি? আমি জানি এই সময় আমার বডির ভেতর কোনো ম্যাজিক্যাল পাওয়ারই বেঁচে নেই, যার জন্য আমি অনেক বেশি উইক হয়ে গেছি, কিন্তু আমার উপর যদি কোনো একটা স্ক্র্যাচও পড়ে আর যদি এই জিনিসটা আমার ওয়াইফ কোনোভাবে জানতে পারে তাহলে সে সেই পার্সনের অবস্থা খারাপ করে ফেলবে। এইসব শুনে সেই কাজের মেয়ে বলে হ্যাঁ আমি এটা জানি, এর জন্য আমি এখানে কিছুই করতে পারবো না। এটা বলেই সে সামনেই একটা কাঠের মধ্যে ঘুষি মারে, যার জন্য সেই কাঠ ভেঙে তার হাত ভেতরে ঢুকে যায়। এই জিনিসটা দেখে সাইয়ান অনেক বেশি শক হয়ে ভাবছিল আরে এই ওয়ার্ল্ডের কাজের লোকদের কাছেও এত বেশি পাওয়ার আছে, কিন্তু আমার কাছে তো এরকম কোনো স্কিলই নেই, তাই আমাকে যত দ্রুত সম্ভব নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলতে হবে, নয়তো যে কেউ এসে আমাকে মেরে চলে যাবে, আমি কিছুই করতে পারবো না। এইসব ভেবেই সে সেই মেয়েকে বলে ঠিক আছে, তাহলে এখন তুমি আমার হাত ধরে নাও, কারণ আমি এখানে অনেক বেশি উইক ফিল করছি। এইসব শুনে সেই মেয়েও সাইয়ানের হাত ধরে নেয়, আর এরই সাথে সাইয়ান সেখানে আবার অরিজিন পয়েন্ট পায়। এই জিনিসটা দেখে সে একটু শক হয়ে ভাবছিল আরে আমি তো এখানে কিছুই করিনি, তাহলে আমি আবার কেন অরিজিন পয়েন্ট পেলাম? কিন্তু এক মিনিট, আগের বার যেই অরিজিন পয়েন্ট পেয়েছিলাম সেটার মধ্যে অ্যাঙ্গার লেখা ছিল, কিন্তু এবার যেটা পেয়েছি তার মধ্যে তো প্লেজার লেখা আছে। এর মানে কি আমাদের কাজের মেয়েকে কেউ যদি বকাঝকা অথবা মারধর করে তাহলে তার ভালো লাগে? তখন তারা হাঁটতে হাঁটতে সেখানে চলে আসে যেখানে মৌকিন গ্রুপের আরো অনেকগুলো মেম্বার ছিল, স্পেশালি সেখানে অনেকগুলো মেয়ে ছিল। তখনই তাদের মধ্যে একজন সেই কাজের মেয়েকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করার জন্য এসেছো?
এটা শুনে সেই মেয়ে বলে, আমাদের ইয়াং মাস্টারের একটু ঘোরাঘুরি করার ইচ্ছা হচ্ছিল, যার জন্য আমি ওনাকে এখানে হাঁটতে নিয়ে এসেছি। তখনই সেখানের সবগুলো মেয়ে শাইয়ানকে ঘিরে ফেলে আর বলে, নিশ্চয়ই তোমার নামই শাইয়ান, তাই না? আর নিশ্চয়ই তুমি কিউনের হাজবেন্ড। আমরা শুনেছিলাম যে তুমি অনেক বেশি হ্যান্ডসাম। এখন তো আমরা এই জিনিসটা নিজের চোখেই দেখে ফেলেছি। হ্যাঁ, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। এখন তো আমার তোমার সাথে একটা রাত কাটানোরও ইচ্ছে হচ্ছে। এটা শুনে অন্যজন বলে, কিউন যদি এই জিনিসটা জানতে পারে তাহলে সে তোমার অবস্থা একেবারে খারাপ করে ফেলবে। এই সব কিছু দেখে সেখানে শাইয়ান ভাবছিল, সত্যি এই গ্রুপের সবাই অনেক বেশি ইভিল, বিশেষ করে এখানের মেয়েরা তো সব থেকে বেশি ইভিল। তারা তো এখানে পাওয়ার হাসিল করার জন্য যে কোনো কিছুই করতে পারবে। তখনই শাইয়ান শুনতে পারে পেছন থেকে কেউ বলছে, আরে দেখো, সে তো কিউনের টয়। তখনই সেই তিনজনের মধ্যে একজন বলে, দেখো, সে তো এখনো বেঁচে আছে। আমি তো ভেবেছিলাম সে মরে গেছে। ভালো করে দেখো, সে কত বেশি উইক হয়ে গেছে। এখন তো তাকে দেখে মনে হচ্ছে সে কিউনের সাথে আর 2-3 বার করলেই শুকিয়েই মরে যাবে। তখনই আরেকজন বলে, আমি তো শুনেছিলাম সে অনেক দিন যাবৎ বেহুশ পড়েছিল। এটা শুনে তো আমি ভেবেছিলাম কিউন তাকে অনেক আগেই মেরে ফেলেছে, আর এরই সাথে সে এই রুমার ছড়িয়ে দিয়েছে। তখনই আরেকজন বলে, এখনো সে মরেনি তো কি হয়েছে, কিছুদিনের মধ্যেই তাকে মেরে ফেলবে। এইসব বলে তারা সেখানে শাইয়ানকে নিয়ে হাসাহাসি করছিল। এইসব শুনে সেখানে শাইয়ান বলে, আরে তোমাদের দাঁতে মনে হয় কিছু ফেসে আছে। নিশ্চয়ই কাল রাতে তোমাদের মুখে কেউ কিছু দিয়ে দিয়েছিল, আর সেটা এখনো বেজে আছে। এইসব শুনে তারা তিনজন সেখানে অনেক বেশি রেগে বলে, তোর এত বড় সাহস, তোকে আমাদের সম্পর্কে এইসব কিছু বলার সাহসকে দিয়েছে? তখনই শাইয়ান বলে, আমি তো এখানে কোনো মিথ্যা কথা বলিনি। আমি তো শুধু এটাই বলেছি যে নিশ্চয়ই তোমরা কাল রাতে তোমাদের মুখ ভালো করে ধোওনি, যার জন্য এখনো তোমাদের দাঁতে সেই সব কিছুই বেজে আছে। প্লিজ তোমরা এখানে একটু তোমাদের মুখ বন্ধ করে রাখো, কারণ তোমাদের মুখ থেকে অনেক খারাপ গন্ধ বের হচ্ছে। এইসব শুনে তারা সেখানে আরো অনেক বেশি রেগে বলে, এখানে আমাদের সম্পর্কে তোর এইসব কথা বলার সাহসকে দিয়েছে? তোর ভেতর তো এরকম কোনো পাওয়ারও নেই যার সাহায্যে তুই আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবি। এইসব শুনে শাইয়ান সেখানে অনেক কনফিডেন্সের সাথে বলে, কি বললে তোমরা? তোমরা এখানে আমার বিরুদ্ধে লড়াই করতে চাও? আমি জানি আমি অনেক বেশি উইক, আর এই সময় আমি তোমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবো না। কিন্তু তোমরা তো জানো আমার ওয়াইফকে। আমার ওয়াইফ আমাকে বলে রেখেছে যে যদি কেউ তোমাকে ডিস্টার্ব করে তাহলে শুধু তুমি আমার কাছে চলে আসবে, আর কে তোমাকে ডিস্টার্ব করেছে তার নাম বলবে, আমি তার অবস্থা একেবারে খারাপ করে ফেলবো। আর সেখানে শাইয়ানের মুখ থেকে কিউনের নাম শুনে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ কিউন তাদের থেকে অনেক বেশি স্ট্রং। আর যদি তারা এখানে সত্যি তার হাজবেন্ডের সাথে কিছু করে তাহলে সে নিশ্চয়ই তার বদলা নেওয়ার জন্য চলে আসবে। এইসব ভেবেই তারা সেখানে আর কিছুই করে না। এটা দেখে শাইয়ান সামনে থেকে তাদের উপর হাসাহাসি করতে শুরু করে আর বলে, কি হলো, একটা মেয়ের নাম শুনেই তোমরা এত বেশি ভয় পেয়ে গেছো? আমার তো মনে হচ্ছে তোমরা তোমাদের প্যান্টেই প্রস্রাব করে দিয়েছো। এইসব বলতে বলতেই সে সেখানে ভাবছিল, আমি জানি এই ওয়ার্ল্ডের শাইয়ানের ওয়াইফ তাকে নিয়ে কোনো পরোয়াই করে না, কিন্তু তার ভেতর এখনো বাঁচা কোচা যে ম্যাজিক্যাল এনার্জি আছে তার জন্য সে নিশ্চয়ই এখানে আমাকে প্রোটেক্ট করবে। আর এরকমটা সে ততদিন পর্যন্ত করবে যতদিন পর্যন্ত আমার ভেতরের এনার্জি শেষ হয়ে যাবে না। তাই এখন আমার এখানে সেই সব পার্সনকে নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যাদের পাওয়ার কিউনের থেকে কম। তখনই সে সেখানে তাদের পক্ষ থেকেও অরিজিন পয়েন্ট পায়। এটা দেখে শাইয়ান ভাবতে শুরু করে, যেহেতু আমি তাদের পক্ষ থেকে অরিজিন পয়েন্ট পাচ্ছি, সেহেতু চলো এই জিনিসটাকে আরো কিছুক্ষণ কন্টিনিউ করা যাক, আর এরই সাথে অনেকগুলো অরিজিন পয়েন্ট গেইন করা যাক। এটা ভেবেই সে সেখানে তাদেরকে অপমান করতে শুরু করে, আর এরই সাথে তাদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলতে শুরু করে, যার জন্য তারাও সেখানে অনেক বেশি রেগে যায়। কিন্তু তারা সেখানে কিছুই করতে পারে না, যার জন্য এখানে শাইয়ান তাদের পক্ষ থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট পায়। তখনই সে সেখানে ভাবছিল, এই ওয়ার্ল্ডের শাইয়ানকে এখানে সবাই অনেক বেশি বুলি করত, কিন্তু যেহেতু আমি এখন তার বডিতে চলে এসেছি, তাই যারা শাইয়ানকে বুলি করত আর অনেক বেশি ডিস্টার্ব করত তাদের সবাইকেই এখন থেকে আমি বুলি করব, আর এরই সাথে এই ওয়ার্ল্ডের শাইয়ানের বদলা নেব। এইসব ভেবেই সে সেখানে তাদেরকে অনেক খারাপ খারাপ গালি দিতে শুরু করে। এমনকি এখানে সে তাদেরকে তাদের মা বাবা ভাই বোন এবং যত রিলেটিভস আছে তাদের সবাইকে নিয়েই গালিগালাজ করতে শুরু করে। এইসব শুনে তারা সেখানে অনেক বেশি রেগে যায়, কিন্তু তারা কিছুই করতে পারে না, যার জন্য শাইয়ান এখানে তাদের পক্ষ থেকে অনেকগুলো অরিজিন পয়েন্ট পায়। এইসব দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সবশেষে সে সেখানে তাদেরকে বলে, যদি তোমাদের এখানে আমার বিরুদ্ধে কোনো গার্ডস থেকে থাকে তাহলে আমার কাছে না এসে তোমরা সরাসরি কিউনের কাছে চলে যেতে পারো, সেই তোমাদের সব প্রবলেম সলভ করে দেবে।
তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি রাত হয়ে গেছে আর সেও ঘরে ফিরে এসেছে। আর এরই সাথে সে সেখানে সিস্টেম প্যানেল বলে, যার জন্য তার সামনে সিস্টেম অ্যাপিয়ার হয়ে যায়। তখনই সে দেখতে পায় সে আজ সারাদিনে শুধু 2 পয়েন্ট সামথিং অরিজিন পয়েন্টই গেইন করেছে। এটা দেখে সে সেখানে একটু স্যাড হয়ে যায় আর বলে, আজ সারাদিন আমি এত মানুষকে বুলি করেছি আর ডিস্টার্ব করেছি, এরপরও শুধু 2 পয়েন্ট সামথিংই পেয়েছি। আর এটা তো হওয়ারই ছিল, কারণ আমি সবার পক্ষ থেকে 0.0 সামথিং অথবা এর থেকেও কম পেয়েছি। তাই এই সব কিছু যোগ করার পর শুধু 2 পয়েন্ট সামথিং এ হয়েছে। এইসব বলেই সে সেখানে তার ইয়াং স্টেবিলাইজেশন যে স্কিলটা আছে সেটা লেভেল 0 থেকে লেভেল 1 এ আপডেট করার জন্য প্রেস করে। আর এটা আপডেট করতে শুধু 1 অরিজিন পয়েন্টেরই প্রয়োজন ছিল। আর যখনই সেই স্কিলটা আপডেট হয়ে যায় তখনই সে ফিল করতে পারে যে তার বডির ভেতর ধীরে ধীরে এনার্জি প্রবেশ করছে আর তার ভেতর এনার্জি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। আর এত সময় পর্যন্ত সে নিজেকে অনেক বেশি সিক আর উইক ফিল করছিল, কিন্তু এখন এই স্কিলটা আপডেট হওয়ার সাথে সাথেই সে এখন অনেক ভালো ফিল করছে। তখনই সে দেখতে পায় লেভেল 1 এ যাওয়ার সাথে সাথেই এই স্কিলটা ম্যাক্স হয়ে গেছে। এটা দেখে সে ভাবতে শুরু করে শুরু থেকেই এই স্কিলটা অত বেশি পাওয়ারফুল ছিল না, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আরো একবার ট্রাই করে দেখি যদি আরো কিছু হয়। এটা বলে যখনই সে সেই স্কিলটা আবার আপডেট করার ট্রাই করে তখন সে দেখতে পায় সেই স্কিলটা আবার আপডেট হয়ে গেছে, কিন্তু এবার লেভেল 2 এর পাশে ম্যাক্সের জায়গায় এক্সট্রা চলে এসেছে। আর আপডেট হওয়ার সাথে সাথেই সে আবার নিজের ভেতর অনেক অ্যামেজিং পাওয়ার ফিল করতে পারে। আর এই রিসার্চে সে দেখতে পায় এখন সেই স্কিলের পাশ থেকে তার আপডেট করার অপশন চলে গেছে। এর মানে এটা লেভেল 2 এক্সট্রা পর্যন্তই আপডেট করা যেত। তখনই সে আরো দেখতে পায় এই ওয়ার্ল্ডের যেই লেভেলগুলো ছিল সেই লেভেলগুলোর মধ্যে সর্বপ্রথম যেই লেভেলটা আছে প্রি সিলেস্টিয়াল, সেই লেভেলের ভেতরই মোট 9টা লেভেল আছে। আর এখানে সে এই স্কিলটা আপডেট করার সাথে সাথেই সেই 9 লেভেলের লেভেল 1 এ পৌঁছে যায়। এটা দেখে সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু এখনো আমার লেভেল অনেক কম, কিন্তু কোনো সমস্যা নেই, আমি আরো অনেক বেশি পরিশ্রম করব আর নিজের লেভেলকে অনেক বেশি বাড়িয়ে ফেলবো আর এরই সাথে নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলবো। যখন সে সেখানে এইসব কিছু ভাবছিল তখনই তার ফিল হয় যে এই ঘরে কেউ আসছে। এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সেই রুমের দরজা খুলে আর কেউ না, তার ওয়াইফ অনেক বেশি রেগে চলে এসেছে। কিন্তু যখনই সে সামনের দিকে তাকায় তখনই সে সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর এরই সাথে অনেক বেশি ব্লাশ করতে শুরু করে দেয়, কারণ সেখানে শাইয়ান অনেক অ্যামেজিং পোজের সাথে বেডের উপর শুয়ে আছে। আর তাকে দেখা মাত্রই সে সেখানে বলে, তাহলে তুমি এখানে চলেই এসেছো। শাইয়ানের এই লাভলি ওয়ার্ডের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।